গুড মর্নিং সবাই, কেমন আছো? আমরা ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ব্লগ দেখছো। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। এখন বাজে 11টা। ওখানে মাকে খেতে দিয়েছি, ঝন্টুকে ঘরে কলা খাওয়াচ্ছে। আর সকাল থেকে এদের কাজকর্ম শুরু হয়ে গেছে। মানে ওই বারান্দার ওইগুলো খেলো, বারান্দার ওই রেলিংগুলো ওগুলো কাটলো মেশিন দিয়ে। এবার ওখানে পুরো ঢালাই হবে। এই মাত্র মিস্ত্রি এসে আমাকে বলে গেল আমার এই জলের ট্যাঙ্কি এটা খালি করে দাও। এবার খালি করে দাও মানে এটা থেকে আমার আরও জল আসে, এটা থেকে আমার রান্নার জল হয়। তো খালি করে দাও মানে আমার খাবার জল, আবার সেই খাবার জলের প্রবলেম হবে। তো বিকেলবেলায় বললাম যে বিকেলে যখন জল আসবে তখন কি করব। তখন বলে যে বিকালে জোগাড় লাগা দেঙ্গে, জোগাড় কিছু একটা জোগাড় করবে। যাই হোক, কিন্তু আমার তো আমাকে খাবার জলের ব্যবস্থাটা করতেই হবে, তাই না? তো খাবার জল, রান্নার জল, এইটুকু তো আমার ব্যবস্থা রাখতেই হবে। তো ওই যে সেদিন জল আসেনি, জল না আসার জন্য আমি ওপর থেকে ড্রাম বের করেছিলাম, একটা জলের বোতল কিনে জল ভরে রেখেছিলাম, রান্নার জল। এই এখন এই তাড়াতাড়ি করে চাল ধুয়ে নিলাম। তারপরে ওই যে আর যা যা যেগুলো মানে করা যায় সেরকম আর কি কিছু কিছু কাজ করে রাখছি। ট্যাঙ্কিটা খালি করে দিতে হবে। মানে হুট বলতে হুট। বারান্দার অবস্থা তো আমার গাছপালাগুলোর জন্য সব থেকে কষ্ট হচ্ছে। মানে ওগুলোর অবস্থা সাংঘাতিক। কী করব, কিছু করার নেই। ওনাদের কাজ কিন্তু পরেশানি আমার। চলো, এই যে জল আসছিল না 3 দিন, এই যে 3টে বোতল, এই 2টো বোতল নিয়েছিলাম না বিসলেরি, সেটার মধ্যেই এই আড়ত জল এখন এটার মধ্যে ভরে রাখছি। অন্তত খাবার জলটা তো থাকবে। তারপরে অন্তত 2টো বোতল ভরে রাখছি, 10-20 লিটার। ওদিকে চাল ধুয়ে নিলাম। আর রান্নাবান্না কি করব বুঝতে পারছি না, দেখা যাক। মার 2-একটা ওষুধ ফুরিয়ে গেছে, তো ভাইয়ের আসার কথা, এক্ষুনি আসবে। তো আমি ওই জন্য ওর জন্য একটুখানি খাবার বানিয়ে রাখলাম। ওদের সকালবেলার দিকে কিছু খেতে চায় না, তো এই জন্য একটুখানি দেখে কিছু বানিয়ে রাখি, পরোটা বানিয়ে রাখি। আর কালকে রাত্রের তো একটু সোয়া চাপ আছে, ওটা একটু গরম করে দেবো। আর একটুখানি পুজোর মিষ্টিও আছে, তো আসলে পরে ওকে ওটা দিয়ে দেবো। আমাদের এই ব্যালকনিতে ওপরে যে শেডটা ছিল, শেডটা তো খুলেই দিয়েছি সেদিন। আর এই এখন ফ্রেমটা খোলার জন্য এই যে কাটার দিয়ে কাটছে সব। মানে এত জোরে আওয়াজ হচ্ছে যে কোনো কাজ করা যাচ্ছে না। শেডটা খুলে দিয়েছে, এবার ওপরে এই মানে লাগাবে, ওই কাঠের পাট্টাগুলো লাগাবে, যাতে নাকি ওরা ঢালাই করতে পারে। মানে ঘরের একদম সাংঘাতিক অবস্থা। সমস্ত ধুলো বালি সব বারবার ঘরে আসছে সারাদিন ধরে। এই যে বাইরে দেখো, এই বাইরে এই যে কাঠের পাট্টাগুলো লাগিয়ে দিয়েছে, আর এই যে পাথরের স্ল্যাব, এর ওপরেই ওরা ঢালাই করবে। সাবধানে বেরো। এই কবে ঠিক হবে এই কাজ তার জানি না। পরিষ্কার তো যেমন তেমন, কিন্তু কাজ তো শেষ হবে আগে, তারপরে তো। এই দরজা বন্ধ না করলে বেরোতে পারবি না। হ্যাঁ, গেটের সামনেই রিক্সা পেয়ে যাবি। মামনের আজকে স্কুলে প্রোগ্রাম, শাড়ি পরতে এসেছিল। শাড়ি পরতে পারে না তো, তো আমার কাছে শাড়ি পরতে এসেছিল। অনলাইন ক্লাস দুটো ক্যান্সেল করে দিয়েছি। এই অফলাইন এই বাচ্চাটা প্রত্যেক শনি রবিবার আসে, তো ওকে ডেকে নিয়েছিলাম যে ওরা লাঞ্চে গেছে, এই ফাঁকে ক্লাসটা করিয়ে দিই। আর একে বাজারে পাঠিয়েছিলাম। ওই যে 2 দিন ধরে বলছিলাম না সবজি নেই সবজি নেই কোনো ঘরে, তো সবজি সব নিয়ে এসছে। মানে সবজির তো আকাশ ছোঁয়া দাম, জানি না কেন এত দাম বেড়েছে এ মাসে এবারে। তো যাই হোক, সবজি সব নিয়ে এসছে, যা যা বলেছিলাম আর কি, পটল, গাঁটিকচু, আলু, পেঁয়াজ, শসা, কুমড়ো, যা বলেছি সব নিয়ে এসছে। টমেটো আর কাঁচা লঙ্কা বলিনি তো আনেনি, এরকমই বাজার করে ও। যাই হোক, নিয়ে এসছে, আমাকে যেতে হয়নি। ওই যে বাইরে কাজ হচ্ছে, দুমাদ্দুম আওয়াজ হচ্ছে, ওই জন্য ও ভয় পাচ্ছে, ভয় পেয়ে এখানে বসে আছে। এমন ভীতু, এদিকে জানলা দিয়ে খালি হই 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 করতে থাকবে। আর এইমাত্র ভাই এলো, মার কিছু ওষুধপত্র ফুরিয়ে গেছিলো সেগুলো দিতে। গুড আফটারনুন।
স্নান করে পুজো করে এই এখন এলাম রান্নাঘরে। বাচ্চাটা ক্লাস করে গেল, ও সকালে আসে কিন্তু এত আওয়াজ হচ্ছে যার জন্য এই মিস্ত্রিরা যখন মানে ওরা লাঞ্চ করতে যায় সেই সময় ওদের আসতে বলেছি, মানে না হলে ক্লাস করা যাচ্ছে না। 2টো ক্লাস তো আমি ক্যান্সেলই করেছি, এত এত জোরে আওয়াজ হচ্ছে, মানে ওপরে ভাঙচুর হচ্ছে আর কি। এই ব্যালকনিটা এক্সটেন্ড করছে যেটা বলেছিলাম। আর আমার তো কালকের জামা কাপড় কিছু ধুইনি, আজকে ধুয়ে ওই সামনের ফ্ল্যাটের ওখানে যে জায়গাটা ওইখানে দিয়ে এসেছি। তার মধ্যে রোদ উঠছে না কিন্তু প্রচণ্ড রকমের একটা গরম চলছে, মানে একটা ভ্যাপসা গরম। কালকে কলকাতা থেকে আমার বোন ফোন করেছিল, ও তাই বললো কলকাতায়ও তাই অবস্থা। তবে ওখানে মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে অল্প অল্প, কিন্তু আমাদের এখানে তো বৃষ্টিও হচ্ছে না। তো যাই হোক, একে তো বাজারে পাঠিয়েছিলাম, সেদিন বলছিলাম না কোনো সবজিও ছিল না সেরকম, তো বাজারে পাঠিয়েছিলাম। বাজার থেকে সবজি নিয়ে এসছে, কিন্তু এত বেলা হয়ে গেছে যে এখন অন্য কোনো সবজি রান্না করবো কিনা জানি না। একটুখানি মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে একটুখানি, তো ওইটা মাছটা করতেই হবে, এরপর থাকলে পরে খারাপ হয়ে যাবে। 4-5 দিন হয়ে গেছে ঘরে আনা, তো এটা আজকে করে নিচ্ছি। আর দেখি আর একটা কিছু, মানে এক পদে বলে খায় না, তো আর একটা পদ কিছু একটা সেদ্ধ টেদ্ধ যাই হোক কিছু একটা করে নিই। জামা কাপড়গুলো শুকোনো দিয়ে কথা, বেশি ধুইনি, হাতেই ধুয়ে দিচ্ছি, মেশিন লাগাইনি, কারণ মেশিন লাগানোর মতন পরিস্থিতিই নেই। বাইরে এমন অবস্থা আমাদের ঘরে আর বাইরে, যা ভাঙচুর যা চলছে ওদের কাজকর্ম, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে তো নেই, ওদের কাজ ওদের করতেই হবে, করছেও। এমন অঘটন বাঁধালাম যে আর তার বলার না, এই বেচারার উপরে প্রেশার পড়ে গেছে। এই যে সন্ধেবেলা এখন চা বানাচ্ছে, মানে বলতেও কষ্ট হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। এই যে এখন চা বানিয়ে সবাইকে দিচ্ছে, আমাকে মাকে নিজে চা বানিয়েছে, তারপরে আরেকটু পরে আবার বলছে যে মুড়ি খাবে নাকি মুড়ি খাবে নাকি। চাটা বানাতে একটু দেরি হয়ে গেছে। দুপুরে রান্নাও করেছে, ঝন্টুকে খাইয়েছে, মানে খাওয়ার পরে বাসনপত্র তুলে বেসিনে রেখেছে, সমস্ত কাজ করেছে আজকে। এত খারাপ লাগছে যে বলার না। কপালে দুর্ভোগ থাকলে যা হয়। 3 দিন ধরে জামা কাপড় ধুইনি, মানে রোজকার যে জিনিসগুলো সেগুলো তো দরকার হয়ই। তো আজকে ওই এই কাজের চক্করে 2 দিন ধরে জামা কাপড় ছেড়ে ছেড়ে রেখে দিয়েছি, জমিয়েছি। আজকে ওগুলো নিজে হাতেই ধুয়ে দিয়েছি, ধুয়ে ওই সামনের ফ্ল্যাটের ওখানে মেলে দিয়ে এসেছি। ক্লাস করে উঠেছি, তারপরেই রান্না করতে আসবো। এর মধ্যে জামা কাপড় দেখি হঠাৎ বৃষ্টি পড়ছে, আনতে গেছি, ওপরে যে কাজ করছে ওখান থেকে একটা লম্বা, মানে পাটা রেখেছি নিচে সিঁড়ির থেকে, আর লম্বা একটা লোহার রড, সারিয়া না কি বলে এখানে, ওই লম্বা রড একটা ওপর থেকে নিচে পড়লো, ওটার মধ্যে পা আটকে গিয়ে একদম পড়ে গেলাম বা দিক হয়ে। এই হাত ফুলে গেছে এখন, কালকে বোধহয় এই যে এই হাত ফুলে গেছে, এখানটায়ও লেগেছে। কালকে বোধহয় এটাকে এখন এক্সরে করতে হবে কিনা জানি না, এই হাতটা সোজা করতে পারছি না। এই হাতেরও এখানে লেগেছে, এই যে হাঁটু ছড়ে গেছে, 2 হাঁটু ছড়ে গেছে। মানে কপালে দুর্ভোগ থাকলে যা হয়, মানে হঠাৎ করে একটুখানি বৃষ্টি নামলো, আমি ভাবলাম যেগুলো নিয়ে আসি, যেটুকু শুকিয়েছে ওটুকুও ভিজে যাবে, কিন্তু বৃষ্টি হলোও না। মানে কি বলবো, সবাই বলে তুমি দেখে চলো না, তাই জন্য পড়ে যায়, কিন্তু আমি তো দেখে চলার মতন কিছুই করিনি। আমি নামলাম, সিঁড়িটার পা রেখেছি, আর ওপর থেকে একটা রড আমার পায়ের কাছে এসে পড়লো। এখন দুপুরে একটা প্যারাসিটামল খেয়েছি, এখন বাবু এলো, বাবু এই কমবিপ্ল্যান নিয়ে আসলো। এখন যদি রাত্রের মধ্যে হাতের ব্যথাটা আরেকটু না কমে, তাহলে তো মনে হয় যে একটা এক্সরে করানো বোধহয় দরকার পড়বে। ভালো লাগে না কিছু, একটা ছেড়ে একটা, এখন কি করব জানি না। এদিকে এই তো সন্ধ্যের থেকে সব কাজ করছে, মুড়ি বানিয়েছে, মুড়ি ভেজে মাকে দিয়েছে, নিজে নিয়েছে, আমাকে দিয়েছে, চা করেছে, সবজি এনে রেখেছিল সেই দুপুরবেলা, সেইগুলো তুলেছে, সব কাজ করেছে। এখন আমি তো বা হাত নাড়তেই পারছি না, এক হাত দিয়ে কি কোনো কাজ হয়? একদম ভাল লাগছে না। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না, তাই ভাবলাম যে একটুখানি মানে মনের কথা বলি আর কি, তাই বললাম।
সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো। এখনকার ওয়েদারটা তো ঠিক চলছে না, বৃষ্টি বাদলা হচ্ছে কিন্তু হচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, সবাই ভালো থেকো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ও পড়ে যাবে, পড়ে যাবে, নামা নামা নামা, পড়ে যাবে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।